4-5 রকম সার আছে, 10-26 ডিএপি, ইউরিয়া, আর আছে 20-20-0-13, এটা অ্যামোনিয়া। তো এই সারগুলোকে পাইল করা হবে। পাইল করে এই যে লঙ্কা জমি এতে দেওয়া হবে। পরশু দিনকে ছেঁচ দিয়েছি জমিটা, তা মামা ছিটাবে। আগে সার কটা মিক্স করে নিক তারপর। এবং ওই যে পাশের জমিটা দেখছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ। তো আজকের ব্লগটা সকালে শুরু করছি এবং সকালে আমাকে দোকানে ডিউটি করতে হবে, যেহেতু বাড়িতে আবার নেই, এক জায়গায় গিয়েছে। তো তোমরা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আজকে বাড়িতে যা যা করবো এবং যেখানে যেখানে যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যেন অবশ্যই সাপোর্ট করো এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে তাহলে চাটা তৈরি করতে হবে, যেহেতু নিজেদের চাটা তৈরি করবো এবং চা তৈরি করে সে স্বাদ হবে ইনশাল্লাহ। অলরেডি তৈরি করে ফেলেছি আমি নিজেই চা, এবং চাটা ভালোই হয়েছে। নিজ হাতে চা তৈরি করে খাওয়াটা কিন্তু সেই স্বাদ। তো এটা খাওয়ার পর দোকানে কিছুক্ষণ ডিউটি করবো। সেই রিজওয়ান কাকু এখন দোকানে এসেছে, উনি কি নেবে জানি না। দোকানে ডিউটি করতে করতে উনি 3 নম্বর কাস্টমার আমার। কাকু কি নেবা তুমি এখন? কি নেবা দোকানে? আলু আলু নেবা? আর ওই ছেলেটা একটা চ্যানেল আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, রিজওয়ান নাম চ্যানেলটার। এই দেখো আমার কাকু কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানায়, তো অবশ্যই সাপোর্ট করবে আমাদের। কি কাকু, লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে, পরীক্ষা আছে নাকি? নেই, বেশ। এই যে পুলিশ গিয়েছে আব্বারা, ওখানে ফিরাবাতে নিয়েছিল কচুরি, এখানে আছে মিষ্টি, যেটা আমার খেতে হবে। তারপর যেহেতু জোহরের সময় হয়ে যাচ্ছে, গোসল করে আবার নামাজ পড়তে যেতে হবে। এটা খাবো এখন, খেয়ে দিয়ে গোসল করবো। এটা এনেছে দেবগ্রামের পাটে বিষয়ের একটা দোকান আছে ওখানে। দেবগ্রাম মার্কেটে আমাদের সবচেয়ে ভালো খাবার তৈরি হয় ওখানে, ওখান থেকে আনা খাবারটা। কচুরিগুলো সেই স্বাদ, আর শীতের সময় খেতে এটা আরো ভালোই লাগে আর কি। পরন্ত বিকালে আমি মাঠে চলে এসেছি এবং লঙ্কা জমিতে সার দেবো। এই যে এটা লঙ্কা জমি, যাই লঙ্কা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এবং বিকালে যে আবহাওয়াটা মাঠের, এটা সত্যি খুবই ভালো লাগছে। এবং সাথে মামাকে নিয়ে এসেছি, যেহেতু আমি সার ছিটাতে সেরকম পারি না, তাই মামাকে নিয়ে এসেছি। ধরি মামা আসতে চাইছে না, কিন্তু বলে কই নিয়ে আসতে হলো। মানুষটা খুবই পরিশ্রম করে। তা কী কী সার আছে অবশ্যই আমি দেখাবো এই ভিডিওতে, এবং আজকে ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। তো চলো আগে সারটা আমরা দিইনি এবং কী সার নিয়ে এসেছি সেটা দেখি। 4-5 রকম সার আছে, 10-26 ডিএপি, ইউরিয়া, আর আছে 20-20-0-13, এটা অ্যামোনিয়া। তো এই সারগুলোকে পাইল করা হবে। পাইল করে এই যে লঙ্কা জমি এতে দেওয়া হবে। পরশু দিনকে ছেঁচ দিয়েছি জমিটা, তা মামা ছিটাবে। আগে সার কটা মিক্স করে নিক তারপর। এবং ওই যে পাশের জমিটা দেখছেন, ওটা শসাতে তেল দিচ্ছে আমার একটা চাচাতো ভাই। পাশে রায় আছে, খুবই সুন্দর রায় হয়েছে। তো যাই হোক, সার মেশানোর পর সার ছেড়ে দিতে শুরু করে দিয়েছে মামা লঙ্কার জমিতে। লঙ্কা আছে এবং এইগুলো সব রসুন আছে, পেঁয়াজ আছে। আর যেটা পড়ে আছে এটাতে পেঁয়াজ রোয়াবো কিছুদিনের মধ্যে। আর বিকালের মাঠের আবহাওয়াটা এক কথায় অসাধারণ, মানে ভিউটা চারধারে শুধু সবুজের সবুজ। এটা অনুভব শুধু তারাই করতে পারবে যারা গ্রামে বসবাস করে। কতটা সুন্দর লাগছে দেখেন ভিউটা, এক কথায় অসাধারণ, মুখে বলে বোঝানো যাবে না। বাস্তবে যে দেখবে, তো ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টেরই দৌড়ে নিয়ে যাবে একদিন ইনশাল্লাহ। সুন্দর ভিউ। তো জমিতে সার দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি থেকে রওনা দেবো, যেহেতু মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আর যদি এখনও দেওয়া আছে মাগরিবের 1 ঘন্টার মতো, যদি র্যাকেট খেলা হয় অবশ্যই র্যাকেট খেলবো। আজকে ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। মাঠে কিছু অংশ তুলে ধরেছি এবং সকালে বাড়ির কাজ করতে হয়েছে আর কি, দোকানে ডিউটি। চলো আপাতত বাড়ি থেকে রওনা দিয়ে বাড়ি গিয়ে তারপর দেখা যাচ্ছে কী করি। মাঠা থেকে বাড়ি আসার পর এখন যাবো র্যাকেট খেলবো, যেহেতু এখনো টাইম আছে, অনেকটুকুই টাইম আছে এখনো। তাই র্যাকেট খেলা অলরেডি শুরু করে দিয়েছে ওরা। আমি যাই আমাকে আবার নেয় নাকি।
ইব্রাহিম খেলা আমার টাকাটা তো ছেড়ে দে। আরে লেজু কথা বলছে বলছে একে দোষটা করছিস। কি বলছো তুমি বলো, খেলবা নাকি? হ্যাঁ খেলবা না? দাও তো বলছি এই ছেলেটা বিরিয়ানি খাওয়ার কথা, শুধু আমাদের কাছে তো ডেট দিয়ে যাচ্ছে একটা। রিহান ভাই কিছু বলছো যে এ মারা দরকার না, কি বলছে? না না, আমাদের যে বিরিয়ানি পাই সাথে কালকে হেরে গেছে, কালকে ম্যাচটা কি খেলা এ আমাকে ছেড়ে দে, তুই বস। আরে থুই দিবি ইব্রাহিম, দাঁড়িয়ে থুই দিবি আমাকে, ছেড়ে দে ছেড়ে দে, পারবে না, ছেড়ে দে খেলাটা ছেড়ে দে। মাগরিবের নামাজটা পড়েছে, এখন চা পেয়েছি, যেহেতু চা খেতে হবে দুধ চা আছে এটা। এবং আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার সময় চা খেতে ভালো লাগবে। আর এদিকে ভাত হচ্ছে, তো চলো চাটা করে নিই। তো চা অলরেডি তৈরি হয়ে গেছে, তার সাথে বিস্কুট নিয়েছি, বেকারি বিস্কুটগুলো। এই বিস্কুটটা খেতে খুবই স্বাদ, মাত্র 5 টাকা করে দাম, প্যাকেট হচ্ছে 35 টাকা। তো গাইস আমি ইব্রাহিম আর রিহান আর আমাদের ছোট ভাই টোটো এখন যাবো আড়াল বেগিতে মুড়ি আনতে। তা আমি বলছি তোদের কাছে নিয়ে যেতে সাথে করে একটু মানে হেল্প হবে। ওরা বলছে আমাদেরকে সিঙ্গারা খাওয়াইতে হবে, তার সাথে মিষ্টি চাটনিটা ফ্রিতে দেয়। এখন দোকানে গিয়ে দেখবো, যদি ফ্রিতে দেয় তাহলে খাওয়াবো, আর যদি না দেয় তাহলে ওদের খেতে হবে। কি বলছো তুমি? গোলা আনা হয়নি, এখন যাচ্ছি আমরা। তারপর আবার সকালে কাস্টমার সব গরম মুড়ি খাবে, তো যদি কোনো ব্যক্তির মুড়ির দরকার হয় এখানে চলে আসতে পারো, পাইকারি খুচরো মুড়ি পাওয়া যায়। আমরা চলে এসেছি। রিয়ান ভাই মুড়ি নেওয়া নাকি? দেবা না কেন ইব্রাহিম? মুড়ি নেওয়ার পর মিষ্টি খাওয়াবো। দেখার সে আড়াল বেগে বিখ্যাত দোকানে আমরা মিষ্টি খেতে চলেছি। স্পেশাল মিষ্টি পাওয়া যায় এখানে, যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন 2 জায়গায় অর্ডার করা হয়। স্বাদ আছে মিষ্টিটা? মিষ্টিটা কি স্বাদ আছে রিয়ান ভাই? মিষ্টির স্বাদ আছে? ভালো আছে তো? গুড়ের রসগোল্লা, শীতের সিজন তাই গুড়ের রসগোল্লা খেতে ভালো লাগে। আমরাও খেয়ে দেখি মিষ্টিটা কিরকম। বিভিন্ন রকম মিষ্টি, এই মিষ্টি তো সেই স্বাদ হবে। আজকে ব্লগটা অবশ্যই দেখবে এবং শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করবে। তারপর এমডি সাহেবের দোকানে এসেছি রাত্রে 8:30 বাজে। তিনি মালের রেটটা খুবই অল্প রেটে দেয়। মাস্টার মালের দাম কি যাচ্ছে? ডিম আলু সস্তা যাচ্ছে? হ্যাঁ, এখন একটু আগে থেকে অনেকটা কমেছে। এবার শীতের সময় তো মানুষ বেশি থেকে ডিমটা খাচ্ছে বলে তাদের দামটা হচ্ছে। অ্যাকচুয়ালি ডিমের দামটা মুরগির খাবারটা দাম বেড়ে গেছে, সেই জন্য ডিমের দামটা ওরা বাড়িয়ে দিয়েছে। তা যদি কোনো ব্যক্তির মালের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এমডি সাহেবের দোকানে। স্থান হচ্ছে কালীতলা মোড়, শান্তিপুর। ঠিক আছে, এনারও একটা চ্যানেল আছে ফেসবুকে। তো আড়াল বেগিতে ঘুরে বাড়ি চলে এলাম এবং দোকান বন্ধ করে দিয়েছি এবং কিছু খাওয়া দাওয়া করবো, ভাতটা খাবো। ভাতটা খেয়ে তো আজকে ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।